আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকালকে টেকনোর পক্ষ থেকে গ্লোবালি টেকনো ফ্যান্টম এক্স এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। এটা আসলে টেকনোর ফ্ল্যাগশিপ লেভেলের ফোন বলতে পারেন টেকনোর পক্ষ থেকে। এটা নাইজেরিয়াতে লঞ্চ হয়েছে। তো কেমন প্রাইসে গ্লোবালি লঞ্চ হয়েছে এবং বাংলাদেশে আসতে পারে কিনা এবং এই ফোনটিতে কি থাকছে এই সম্পর্কে আপনাদের ধারণা আজকে ক্লিয়ার করব। আপনারা দেখছেন ডিটেলস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া রিভিউ হবে উড়ে ধরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে প্রাইসিং দিয়ে শুরু করতে চাই। একটি মাত্র ভ্যারিয়েন্টটি লঞ্চ হয়েছে 8GB র্যাম 128GB রম। এটার গ্লোবাল প্রাইস হচ্ছে $470। আমি যদি বাংলাদেশ টাকায় কনভার্ট করে 45,000 টাকার মতো পড়ে আর ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 40,000 রুপির মতো আসে। তো প্রাইসিং নিয়ে আসলে আমার মতামতটা আমি ভিডিও শেষ দিকে দিব। বক্স কন্টেন্ট বক্সটি হলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি সাথে খুব ভালো মানের লেদার ব্যাক কেস, খুবই হার্ড কেস, সো ডিসেন্ট আছে যেহেতু দামটাও অনেক বেশি। একটি 33 ওয়াটের চার্জিং ব্রিক, একটি টাইপ A to টাইপ C ডাটা কেবল, একটি ইয়ারফোন, এমুলেটর পিন এবং কিছু ডকুমেন্টেশন। পোর্টস এবং বাটনস, ডান দিকে থাকছে পাওয়ার অন বাটন এবং তার ঠিক উপরে ভলিউম রকার। নিচের দিকে থাকছে টাইপ C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, 3.5mm জ্যাক পোর্ট। বাম পাশে একদম ক্লিন। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ মাইক্রোফোন, সাথে থাকছে সিম ট্রে যেখানে ট্রিপল এসআর থাকছে অর্থাৎ ডেডিকেটেড মাইক্রো SD কার্ডের অপশন থাকছে 256GB ইনবিল্ট থাকার পরেও। সো এটা একটা ভালো ব্যাপার। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এটাই আসলে এই ফোনটার অন্যতম একটি সেলিং পয়েন্ট হতে যাচ্ছে আফ্রিকার বাজারে বিশেষ করে। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে থাকছে কর্নিংগুলার প্রোটেকশন। ফ্রেমটা থাকছে মেটালের, 8.5mm থিকনেস, 210 গ্রামের মতো ওজন। যেহেতু ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে গ্লাস থাকছে একদম প্রিমিয়াম লুক দিবে এবং সাথে থাকছে কার্ভড ডিসপ্লে। সো যেহেতু ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে গ্লাস সাথে কার্ভ ডিসপ্লে, টেকনোর মতো পক্ষ থেকে একটি অসাধারণ কাজ করা হয়েছে। মিডল বরাবর থাকছে 3টা ক্যামেরা। ফ্রন্টে সেলফি থাকছে 5 হোলের মধ্যে ডুয়েল 5 হোল এবং ফ্রন্টে ডুয়েল ফ্ল্যাশও থাকছে। সো ওভারঅল ডিজাইনের কথা বলতে গেলে একদম অসাধারণ। আর বিলের কথা বললে উভয় দিকে গ্লাস এবং মেটালের সাথে, এই কারণে অ্যান্টেনা ব্যান্ডগুলো উপর এবং নিচের দিকে থাকছে। সো অসাধারণ বিল্ড এবং ডিজাইন কোয়ালিটি ফ্যান্টম এক্স এর বলতেই হয়। ডিসপ্লে সেকশন এখানেও চমক থাকছে। 6.7 ইঞ্চির একটি OLED প্যানেল ফুল এইচডি প্লাস রেজোলিউশনের। এই জন্য ডিসপ্লে PPI 395 এবং এটার পিক ব্রাইটনেস নিয়ে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি যেহেতু কর্নিংগুলার 5 থাকছে, আমি মেনেতে থাকছে। এবং সবচেয়ে যেটা চমক এই ফোনের, এটাই সবচেয়ে বড় চমক, যেটা কার্ভ ডিসপ্লে থাকছে বাট অ্যাগ্রেসিভলি কার্ভ না, 70 ডিগ্রির মতো কার্ভ থাকছে সাইডে। সো একদম চিন বেজেললেস একদম ফুল ভিউ একটা ডিসপ্লে পাবেন। বাট যেহেতু ফ্রন্টে ডুয়েল 5 হোল থাকছে সো এখানে আমি কিছুটা হতাশ। আমার মনে হয় সিঙ্গেল 5 হোল দিলে আরেকটা কিছু বেটার হতে পারতো, বিশেষ করে ডিসপ্লের দিক থেকে। পারফরম্যান্স এতে থাকছে আউট অফ দ্য বক্স Android 11 এবং হাই ওএস 7.6 ইনফিনিক্স নিজস্ব। সো অনেক অসংখ্য ব্লোটওয়্যার পাবেন, অ্যাড পাবেন। আমার মনে হয় এত দামি একটা ফোনে এর থেকে একটা স্টক ইউআই যদি ব্যবহার করতো অনেক কিছু বেটার হতে পারতো। প্রসেসর এই জিনিসটাই শুধুমাত্র এই ফোনটাকে ফ্ল্যাগশিপ বানাইতে পারতেছে না বা ফ্ল্যাগশিপ কিলারও কিছু বানাইতে পারতেছে না। এটাই ব্যবহার করা হয়েছে Mediatek Helio G95 12nm আর্কিটেকচারের একটি প্রসেসর। অক্টাকোর CPU ব্যবহার করা হচ্ছে 2টি কোর 2.05 GHz ক্লক Cortex A76 কোর, বাকি 6টি কোর 2.0 GHz ক্লক Cortex A55 কোর। মালি G76-MC4 GPU ব্যবহার করা হয়েছে। সো GPU CPU প্রসেসর একদমই মিড বাজেট লেভেলের মতো। সো বাংলাদেশে 45,000 টাকা বা ভারতের 40,000 রুপি বা গ্লোবাল $470 কোনো সাথেই আসলে প্রসেসরটা একদমই টোটালি আনজাস্টিফাইড। তো আমি এখানে টেকনোকে সাজেস্ট করতাম যে এর বদলে অন্তত 870 প্রসেসর যদি দিত কোয়ালকম স্ন্যাপড্রাগনের অথবা Dimensity 1100 এরকম কিছু একটা যদি দিত, একদম ক্লিয়ার ফোন হতো এরকম বাজেট সেগমেন্টে। মেমোরি ভেরিয়েন্ট 8GB LPDDR4X র্যাম টাইপ থাকছে এবং 256GB UFS 2.1 স্টোরেজ টাইপ থাকছে এবং সাথে 512GB পর্যন্ত মাইক্রো SD কার্ডের অপশন তো থাকছে ডেডিকেটেড স্লটে। সো এখানে যেহেতু প্রসেসরটা G95 এখানে UFS 2.1 এর বেশি আর যাওয়া যাবে না এবং LPDDR4X এর বেশিও যাওয়া যাবে না। সো এই কারণে এই র্যাম ভেরিয়েন্টটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের নয়। ক্যামেরা সেগমেন্টে এখানে ডিসেন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, f1.9 অ্যাপারচারের, 13 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের টেলিফোটো লেন্স এবং একটি 8 মেগাপিক্সেলের f2.3 অ্যাপারচারের আলট্রা ওয়াইড সেন্সর। ফ্রন্টে ডুয়াল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের মেইন সেন্সর, সাথে 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড সেন্সর। তো ডিসেন্ট ফটো কোয়ালিটি অবশ্যই ভালো যেহেতু নতুন একটা সেন্সর 50 মেগাপিক্সেলের রিয়ারে ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট এবং ব্যাক উভয় থেকে আপনারা 4K 60fps 4K 30fps ভিডিও শুট করতে পারবেন। সিনেমাটিক মোড আছে। একদম ক্যামেরার কথা বলতে গেলে একদম ফ্ল্যাগশিপ কিলার লেভেলের ফটো এবং ভিডিও আপনাদের থেকে অবশ্যই তুলতে পারবেন।
কানেক্টিভিটি ওয়াইফাই 802.11 থাকছে, ব্লুটুথ 5.0 থাকছে, ডুয়াল ভোল্টি 4G থাকছে, কোনো NFC থাকছে না, টাইপ সি পোর্ট থাকছে। মনে হয় এরকম বাজার সেগমেন্টে 5G কানেক্টিভিটি অবশ্যই, যেহেতু প্রসেসরটাই 5G না, সো এই কারণে তারা 5G এখানে দিতে পারেনি, এরকম 5G কিছু একটা দেওয়া উচিত ছিল। সেন্সর বন্ধুরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যথেষ্ট ভালো ব্যাপার, এবং অ্যাক্সেলেরোমিটার, প্রক্সি, জাইরোস্কোপ সকল রকমের সেন্সরে তো অবশ্যই উপস্থিত থাকছে। সাউন্ড সিস্টেম 3.5 মিটার জ্যাক পোর্ট থাকছে এবং সিঙ্গেল স্পিকার থাকছে। এখানে আমি কিছুটা হতাশ, এরকম বাজেট সেগমেন্টে ডুয়াল স্টিরিও স্পিকার ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে থাকে, সো এখানেও থাকা উচিত ছিল। এই সেগমেন্টে এখানে ডিসেন্ট কাজ করা হচ্ছে, 4700 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। সো এখানে এভারেজ লেভেলের, বিশেষ করে ফাস্ট চার্জিংটা এভারেজ লেভেলের ব্যবহার করা হয়েছে। বন্ধুরা ছিল ওভারঅল স্পেসিফিকেশন। সো এটা টেকনোর পক্ষ থেকে একটা ফার্স্ট ট্রাই বলতে পারেন, যে কার্ভ ডিসপ্লে একটা 40,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে তারা আনতে চলেছে। বাট এখানে একটা যে প্রসেসরদের সাথে আসছে অসাধারণ খারাপ বলা যায়, বিশেষ করে প্রাইস সেগমেন্ট বিবেচনা করলে। তো এখানে তারা 870 যদি দিতে পারতো, একদম ক্লিয়ার টাইপের একটা ফোন হতে পারতো। আর যেহেতু এখানে 5G নাই, একটা 4G এত দাম দিয়ে আজকাল কে কিনবে 4G, সেটাও একটা চিন্তার বিষয়। আর বাকি সবকিছুই ডিসেন্ট লেগেছে, বিল্ড এবং ডিজাইন, এটাই হচ্ছে এই, এবং ক্যামেরা, এই তিনটা হচ্ছে এই সেটের মেইন কি সেলিং পয়েন্ট। আর প্রাইস তো অবশ্যই বাংলাদেশে অবশ্যই অফিসিয়ালি আসার কোনো সম্ভাবনা নাই, আর আনঅফিসিয়ালি মনে হয় না কেউ কিনবে এত প্রাইসে, এবং আমার মনে হয় না ভারতেও এরকম বাজেট সেগমেন্টে এটি আসবে। যদি আসে কেউই কিনবে না, এটা তারা নিজেরাও বুঝতে পারছে। বাট তারা এটা আফ্রিকার বাজারে অবশ্যই সেল করতে পারবে, কারণ আফ্রিকার বাজারে কিন্তু টেকনো নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড। সো ওদের জন্য আমার মনে হয় জিনিসটা ঠিকঠাকই আছে। বাট আমার বাংলাদেশে বা ভারতে এটি অবশ্যই ওভার প্রাইসড একটি ডিভাইস। তো বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।